আমরা আমাদের খামারে ছাগলটি এখন নিয়েছি এবং এই ছাগলটিকে আমরা এখন ব্রিডিং করার জন্য নিয়ে যাচ্ছি। আমরা অবশ্যই বলবো যে আপনি আপনার ছাগলটির যদি জাত মান উন্নয়ন করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার ছাগলটিকে উন্নত মানের পাঠা প্রজনন কেন্দ্রতে নিয়ে যাবেন। আপনারা দেখতেছেন আমরা গাড়ি স্টার্ট দিয়েছি আর আমরা আমাদের ছাগলটিকে এখন সেই উন্নত পাঠা প্রজনন কেন্দ্রে নিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কোন পাঠা দিয়ে ব্রিডিং করিয়ে থাকি বা কীভাবে করিয়ে থাকি। ভাই বোনেরা, আপনারা দেখতেছেন যে আমরা এখন আমাদের ছাগলটিকে নিয়ে যাচ্ছি। অর্থাৎ একটি কথা বলবো যে ছাগল প্রজনন করার আগে আপনার মনস্থ করতে হবে আপনি আপনার ছাগলটিকে উন্নত মানের পাঠা দিয়ে প্রজনন করাতে চান না নিম্নমানের পাঠা দিয়ে প্রজনন করাতে চান। অবশ্যই উন্নত মানের পাঠা দিয়ে প্রজনন করাতে হলে এভাবে নিয়ে যেতে হবে আপনাকে। আসলে ভালো চিনছেন তো নাকি? হ্যাঁ, মন খারাপ নাকি? মন খারাপ কেন? প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন আমরা ব্রিডিং যেখানে করব সেখানে চলে এসেছি। আমরা ব্রিডিং স্থানে এসেছি আর আমাদের এই খামারটি অবস্থিত নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট নয়, এটা হচ্ছে কেয়ার বাজার নামক স্থানে। আমরা কেয়ার বাজারে বটতলি বলা হয়ে থাকে, এই বটতলি এখানে আছে। আমরা এটি ব্রিডিং করাবো। তোমার নাম কি? মোর নাম আফালা। তোমার বাড়ির ঠিকানাটা দাও কেন? রামডাঙ্গা মাঝিপাড়া। ভালো আছেন তাহলে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। তোমার রাম ছাগল কত নেন তোমরা টাকা? 300। আর দেশি গিলা 100। তো তোমরা যা দূর থেকে আসবে তার জন্য ওই একই দাম। ওটা কত কমই কবার পাইম না। এই ছাগলটা দেখেছি অনেক ভালো তো। নিবেন 100টা যে 1 বছর হলো। দেখতেছেন যে আমাদের খামারের একটি ছাগল হেঁটে এসেছে আর ছাগলটি আপনারা দেখতেছেন এটি একটি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। এটি আমাদের হেঁটে এসেছে বিগত দিন অর্থাৎ একদিন আগে। দেখতেছেন অনেক জোরে অর্থাৎ উচ্চ স্বরে চিৎকার করছে। অর্থাৎ আপনার ছাগলটি যখন হেঁটে আসবে তখন দেখবেন যে তার যে স্যামটমগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার ছাগলটি হেঁটে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে সে উচ্চ স্বরে চিৎকার করবে। দ্বিতীয় যে স্যামটমগুলো আসে তার যে লেজটি আছে সে নাড়াচাড়া করবে। আর তৃতীয় যেটি আছে সেটি হচ্ছে যে তার মিউকাস যেটি রয়েছে। আপনারা দেখেন যে আপনার ছাগলটির এসেছে তাহলে বুঝতে হবে আপনার ছাগলটি হেঁটে এসেছে। তাহলে অবশ্যই তাকে প্রজনন কেন্দ্রে নিয়ে যাবেন এবং তাকে ব্রিডিং করাবেন। আর একটি কথা বলবো যে আপনি আপনার ছাগলটিকে আপনি নিয়ে যাওয়ার সময় অবশ্যই একটু মনে রাখবেন যে যাতে আঘাতপ্রাপ্ত না হয়। আঘাতপ্রাপ্ত না হলে সমস্যা নেই, তাতে যাতে সুন্দরভাবে নিয়ে যেতে পারেন। আমরা এখন আমাদের একটি নতুন পাড়া প্রজনন কেন্দ্রে নিয়ে যাবো আমাদের ছাগলটিকে। আর এই নতুন পাড়া প্রজনন কেন্দ্রটি অবস্থিত আমাদের নীলফামারী জেলার ডিমলা থানার কেয়ার বাজার নামক স্থানে, অর্থাৎ কেয়ার বাজার সংলগ্ন আমরা পাড়া প্রজনন কেন্দ্রে নিয়ে যাব। আপনারা থাকুন, আমরা দেখুন।